দেখছেন কয়েকদিন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক কিছু হয়ে গেছে। গেমের প্রতিটা প্লেয়ার একটা জিনিস ব্যাক চাইতেছে গ্যারেনার কাছে, সেটা হচ্ছে ওল্ড পিক। ফ্রি ফায়ার গেমে পিকের ইতিহাস আসলে কি? ফ্রি ফায়ার শুরুর দিকে তো গেমে কোনো রকম পিকই ছিল না। একটা সময় গেম পরিবর্তন হতে হতে গেমে পিক নামক একটা জায়গা আসে। গ্যারেনা পিকের পরিবর্তন আনে OB41 আপডেটে। গেমের 1 থেকে 1.5 বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেম থেকে সম্পূর্ণ পিককে রিমুভ করে দিয়ে নতুন ডিজাইনে বড় একটা পিক দিয়ে দেয়। পিকের উপরে থাকা সব ধরনের বাড়িঘর গ্যারেনা পরিবর্তন করে দিয়েছে। তবে ফ্রি ফায়ার প্লেয়ারদের যে একটা ইমোশন, সেই ইমোশনের কারণে কয়েকদিন টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে পিক চাই এরকম অনেক কথা চলতেছে। এক কথা বলতে গেলে গ্যারেনার বিরুদ্ধে আন্দোলনে জড়াই পড়ছে। কিন্তু টিকটকে এই ভিডিওটা দেখার পর আমি তো পুরাই শক হয়ে যাই। ये सब क्या देखना पड़ रहा है। শেষ পর্যন্ত ওরা পিকের জন্য রাস্তায় নেমে গেছে। ফ্রি ফায়ার গেমে এই পিকের ইতিহাস জানলে তোমরা আরো বেশি অবাক হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা পিকের ইতিহাস সম্পর্কে জানবো। ফ্রি ফায়ার গেম শুরু হওয়ার পর থেকে পিকে পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার জার্নি কেমন ছিল, এছাড়াও জানতে পারবে ভবিষ্যতে কি আমাদের পিক পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে। প্রথম দিক দিয়ে যে আমাদের গেমে 12 ম্যাপটা ছিল, সেইটা হচ্ছে এই জায়গাটা। তো আমাদের গেমে কিন্তু প্রথম দিক দিয়ে 2017 সালের দিকে পিক বলতে কোনো জায়গা ছিল না। 12 ম্যাপে চারদিক দিয়ে পানি ছিল এবং বর্তমানে যে হ্যাঙ্গার রয়েছে এই জায়গাটা ছিল এই ম্যাপের সবথেকে প্রধান জায়গা এবং সাইডের দিকে হ্যাঙ্গারও ছিল। এটা হচ্ছে যে ডিসেম্বর মাসে গেম রিলিজ করার পর জায়গাটা। ইউ ক্যান সি দ্যাট এই সাইডে হচ্ছে কাটালু স্টেট এবং এই সাইডের জায়গাটা পড়ছে ভীমা শক্তির মধ্যে। এটা ছিল আমাদের সর্বপ্রথম বারমুডা ম্যাপ। এন্ড দেন একটা পরিবর্তনের মাধ্যমে গ্যারেনা সম্পূর্ণ ম্যাপটাকে রিভিল করে। তোমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করবা, এই সাইডে কিন্তু ওই সময় সেন্ট্রুসা ছিল না, এটা সম্পূর্ণ খালি ছিল। তো 2018 সালের দিকে এক ওবি আপডেটের মাধ্যমে গ্যারেনা সম্পূর্ণ ম্যাপকে রিভিল করে। শুনলে অবাক হয়ে যাবে, এই সময়ের মধ্যে কিন্তু অনেক জায়গায় রিমুভ হয়ে গেছে। 2018 সালের ওল্ড ম্যাপের মধ্যে ওয়ারকেজ নামে একটা জায়গা ছিল। ওয়ারকেজ মানে হচ্ছে ধ্বংসবিশেষ। তো ওই সময় এইটা ছিল এই জায়গাটার মেন ভিউ। জায়গাটার মধ্যে একটা প্লেন ভেঙে পড়েছিল, নামার সময় প্লেনটা কোনো ক্রমে ক্রাশ করছে। এখানে জায়গাটার নাম ওয়ারকেজ হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে তেমন কিছু ছিল না, জাস্ট দুইটা এলশিপ ঘর ছিল। দেখতে পাচ্ছ আগে যে ওয়ারকেজ জায়গাটা ছিল, এইটা হচ্ছে আগের এই জায়গাটা যেখানে দুইটা এলশিপ ঘর ছিল। এটা ছিল যখন প্রথম আমাদের গেমে সর্বপ্রথম বারমুডা ম্যাপ রিলিজ করে। ওই সময়ের জায়গা যখন ওয়ারকেজ ছিল আমাদের গেমে। বর্তমান সময় কিন্তু এটা পরিবর্তন করে সম্ভবত আমাদের একটু যে নিচের জায়গাটা সেইটা এইটা হয়ে যাবে। মানে বলতে গেলে কাইন্ড অফ দেখতে এরকম। বর্তমানে কিন্তু ওয়ারকেজ নামে এই জায়গাটার কোনো অস্তিত্ব নাই। বর্তমানে আমরা যে জায়গাটা হাঙ্গার হিসেবে চিনি, এটার নাম কিন্তু আগে ছিল হাঙ্গা, HANGA। তবে এই জায়গাটা কিন্তু এখনো সেম টু সেমই আছে, এখনো পর্যন্ত কোনো রকম পরিবর্তন হয় না। একই সাথে এই সাইডে যদি খেয়াল করে তাহলে দেখতে পারবা অফিস নামক একটা জায়গা ছিল। আগের 12 ম্যাপ থেকে কিন্তু অফিস নামক এই জায়গাটাও কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এই জায়গাটা সম্পূর্ণ নাম হইতেছে শুধুমাত্র হাঙ্গার। এর অফিস এই জায়গাটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তবে অফিসের উপরে আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আউটপোস্ট। তোমরা কি এর আগে 12 ম্যাপে আউটপোস্ট নামে কোনো জায়গা দেখছো? দেখো নাই তো, চলো তোমাদের আউটপোস্ট দেখায় আনি। তো এখানে দেখতে পাচ্ছ আজ থেকে 7 বছর আগে যখন 12 ম্যাপ ছিল, তখন 12 ম্যাপে আউটপোস্টটা দেখতে এমন ছিল। আউটপোস্টে তেমন কিছু ছিল না। তো আউটপোস্টের জায়গাতে দুইটা তেরপাল দিয়ে একটা হাউস অথবা এখানে পিকনিক করার জায়গা ছিল, আর সম্পূর্ণ আউটপোস্টটা একদম খালি ছিল। তো এখানে বর্তমানে কি আছে সেটা তো তোমরা ভালো করেই জানো। আউটপোস্টে দেখো চারপাশে কত গাছপালা ছিল, এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। তো বড় ম্যাপে এক সাইডের মধ্যে আউটপোস্ট দিল, চারপাশে শুধু কয়েকটা গাছপালা দিয়ে আর দুই একটা ঘর বাড়ি দিয়ে দিছে। এতটুকু আমাদের গেমের আউটপোস্ট ছিল। ফ্রি ফায়ার গেমের নতুন প্লেয়াররা এই জায়গাটাকে আগে দেখছে বলে আমার মনে হয় না। দেখো আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা, তেমন কিছু নাই। তো এই যে আউটপোস্ট দেখতে পাচ্ছ, এটার নিচের জায়গাটা কিন্তু বর্তমানে গ্রেভিয়ার্ড। আগে কিন্তু গেমে গ্রেভিয়ার্ডও ছিল না। আউটপোস্ট জায়গাটার পরে কিন্তু গেমের মধ্যে গ্রেভিয়ার্ড এবং কয়েকটা আশেপাশে নেটওয়ার্কের টাওয়ারও ছিল। বলতে পারো এটা একটা বিরাট বড় পাহাড় যেখানে ঘরবাড়ি তেমন কিছু ছিল। এবং আরেকটা বিষয় দেখা আছে, বর্তমানে যে আমাদের গ্রেভিয়ার্ড জায়গাটার নাম আছে, ওই জায়গাটার নাম কিন্তু আগে ছিল রেঞ্জ নামক জায়গাটার নাম ছিল আগে, বর্তমানে কিন্তু হয়ে গেছে গ্রেভিয়ার্ড। তো এই এক ওবি আপডেটে গ্যারেনা ফ্রি ফায়ারে আউটপোস্টের পরিবর্তন করে নিয়ে আসে আমাদের অবজারভেটরি। এটা পরিবর্তন হওয়ার পর গেমে এখনো পর্যন্ত একটা সেরা পরিবর্তন ছিল। ওই জায়গাতে লুট অথবা বাড়ি করছিল না, কোন কারণে ওই প্লেয়াররা ওই জায়গাতে নামবে। আর সেই জন্য গ্যারেনা ফ্রি ফায়ার একটু নিজেদের মন পরিষ্কার করে এর জন্য নিয়ে আসে আউটপোস্টের জায়গায় আমাদের অবজারভেটরি, রেঞ্জের জায়গায় নিয়ে আসে আমাদের গ্রেভিয়ার্ড। বর্তমানে কিন্তু দুইটা জায়গায় মোটামুটি ভালোই পপুলার। হয়তো এত বেশি প্লেয়ার নামে না। আউটপোস্টের জায়গাতে যে অবজারভেটরি অ্যাড করছে, এটাতে কিন্তু এখনো অনেক প্লেয়ার নামে। বিষয়টা শুধুমাত্র একেবারে ওল্ড প্লেয়াররাই জানবে। এবং ওল্ড ম্যাপে আরেকটা জায়গা ছিল ওয়াটার ফ্রন্ট নামে। তোমরা এখন 12 ম্যাপে গিয়ে খুঁজবা যে ওয়াটার ফ্রন্ট নামে এখন কোনো জায়গা আছে কিনা। তবে ওয়াটার ফ্রন্ট নামে জায়গাটা কিন্তু আগে ঠিকই ছিল, যেটা মোটামুটি অনেকদিন পর্যন্ত শেপিয়ার ছিল আগে এবং এটা এখনো আছে। প্লান্টেশন ছিল, এইটা কিন্তু আগে ছিল এখনো আছে। ওল্ড ম্যাপে যাই থাকুক না কেন, অনেক জায়গাও কিন্তু পরিবর্তন হয়েছে। তবে একটা জায়গা ওই সময় অ্যাডই করে নাই গেল না, সেটা হচ্ছে আমাদের সেন্টু
সেন্টোসা। এই সাইডে কিন্তু সেন্টোসা ছিল, কিন্তু গেরানা অ্যাড করে নাই ওই সময়। ইউ ক্যান সি দ্যাট এই সাইডে যদি দেখো, এই সাইডে কিন্তু কোন রকম রিমনাম ভিলেজও ছিল। ওয়ার্কেজের সাইডে একটা আইল্যান্ড ছিল যেখানে শুধু পানি আর পানি ছিল, চারদিক দিয়ে পানি ছিল, বাট এটা আমাদের মেইন ম্যাপ থেকে আলাদা হয়ে গেছে। এটা ছিল আমাদের ওল্ড রিমনাম ভিলেজ। এডোর মধ্যে হয়েছে আমাদের পরবর্তীতে রিমনাম ভিলেজ, এখানে নতুন ঘরবাড়ি উঠছে। অন দা আদার হ্যান্ড আমাদের ফ্রি ফায়ার গেমে অ্যাড হয়েছে সেন্টোসা। ইউনো ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে ওয়ান অফ দা মোস্ট পপুলার একটা জায়গার মধ্যে একটি। এবং এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে সেন্টোসার এই জায়গা। সেন্টোসা অ্যাডের পরে কিন্তু গেমের ম্যাপটা অনেক বড় হয়ে যায়, এন্ড দেন পরে কিন্তু রিমনাম ভিলেজও অ্যাড করে। তবে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটি যে গরম চলতেছে সেটা আমরা দেখতে পারতেছি। আমরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরদের সবার কমেন্ট বক্সে গিয়ে বলতেছে যে আমাদের উলপিক ব্যাক দেওয়া হয়। হয়তো তোমরা 2 থেকে 3 বছর ধরে যারা গেম খেলো তাদের হয়তো উলপিক অনেক ইমোশন। তবে উল প্লেয়ারদের ইমোশন কি তোমরা জানো? সেটা হচ্ছে আমাদের উল ফ্যাক্টরি। বিশ্বাস করো, ফ্রি ফায়ার যখন নতুন খেলতাম তখন ফ্রি ফায়ারের মধ্যে এই ফ্যাক্টরির মধ্যে আমি নামি নেই এমন কোনো ম্যাচ ছিল না। তো আমি না ফ্রি ফায়ার গেমের প্রায় 80% প্লেয়ার এই ফ্যাক্টরির মধ্যে নামতো। পিকে তো সবাই ল্যান্ড করতো না। এটা ফ্রি ফায়ার গেমের সব থেকে বড় ইমোশন ছিল আমাদের। র্যাঙ্ক ম্যাচে যাওয়ার পরে আমরা বান্টি টুকুন নিয়ে যেতাম, তারপরে বান্টি টুকুন পাওয়ার পরে এসকেএস, অ্যাডাব্লুম এবং গ্রুজা পাওয়া যেত। আমাদের হাতে যদি গান কোন রকম হাতে আসতে পারতো, ফ্যাক্টরির মধ্যে আমরা 10 থেকে 15টা কিল পর্যন্ত করতে পারতাম। তখন গেমের প্রতিটা প্লেয়ার ম্যাপের অন্য জায়গায় নামতোই না, সবাই এই ফ্যাক্টরির মধ্যে নামতো আর ঘুষাঘুষি করতো। ওই সময় ক্লা ক্যারেক্টারের ভ্যালু কত ছিল সেটা হয়তো তোমরা জানো না নতুনরা। পুরাতন প্লেয়াররা তো বলবে ফ্রি ফায়ার গেমে পিকের থেকে ফ্যাক্টরিটা ব্যাক দেওয়া উচিত। এই ফ্যাক্টরির মধ্যে নেমে আমরা কত ঘুষাঘুষি করছি। এই ফ্যাক্টরিকেও গেরানা পরিবর্তন করে দিয়েছে। বর্তমান ফ্যাক্টরিতে কয়জন ল্যান্ড করে? তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো আসি পিকের ব্যাপারে। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওল্ড পিক। এখানে আশেপাশে সব জায়গায় যারা খেলছো আগে তোমরা জানো, ফ্রি ফায়ার গেমের প্রতিটা প্লেয়ার বলতেছে যে ভাই আমাদের আগের পিক ব্যাক এনে দেন। সত্যি বলতে একটা জিনিস যদি তুমি চিন্তা করো তাহলে এটা ইমোশন, ঠিক আছে আমি মানি। একদিক দিয়ে আগের যে এই পিক ছিল, এই পিকে কিন্তু তেমন বেশি লুট ছিল না এবং প্লেয়াররা তেমন বেশি ল্যান্ডিং ও করতো না। এবং এই পিকটা চেঞ্জ হওয়ার পর গেমে যে নতুন পিকটা চলতেছে, এই পিকের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে প্লেয়ার ল্যান্ড করে। তো এখন যে পিকটা দেখতে পাচ্ছ, এই পিকের মধ্যে কিন্তু তেমন বেশি লুট পাওয়া যেত না। তো এই জন্য সবাই এখানে সরাসরি ল্যান্ডও করতো। বারোনা ব্যাপার, এটা কিন্তু একদম মিডিয়াল জায়গা। এখানে গড়বড়ে কম থাকার কারণে প্লেয়াররা ল্যান্ডও করতে কম এবং লুটও পাওয়া যেত। তোমরা আমার এই কথাটার সাথে একমত কিনা? আগের পিকে তেমন বেশি প্লেয়াররা ল্যান্ড করতো না, তবে বাস্তবিক অর্থে পুরনো পিকের তুলনায় কিন্তু নতুন পিকে সব থেকে বেশি প্লেয়ার ল্যান্ড করে। আবেগ এবং ইমোশন কিন্তু সবারই আছে। আমিও চাই আমাদের ওল্ড পিক ব্যাক আসুক। আমাদের আবেগ এবং রিয়েলিটি বুঝতে হবে। অনেকেই বলতেছে যে আমাদের ওল্ড পিক ব্যাক চাই। গেরানাকে তোমাদের রিজন দেখাতে হবে যে আমি এই কারণে ওল্ড পিক ব্যাক চাই, এই কারণে আমাদের নতুন পিক ভালো লাগে না। গেরানা ফ্রি ফায়ার কখনোই তোমাদের ইমোশনকে মূল্য দিবে না, কারণ হচ্ছে ইমোশন দিয়ে কিন্তু দুনিয়া চলে না, বাস্তবিক অর্থে দুনিয়া চলে। তোমরা যদি গেরানার কাছে রিজন দেখাইতে পারো যে আমাদের উলপিক এই কারণে ব্যাক চাই, তাহলে গেরানা উলপিক দিতে বাধ্য। বাট তুমি যদি কোনো রকম রিজন না দেখাইতে পারো তাহলে কিন্তু পিক কখনো ব্যাক আনতে পারবে না। বা বাংলাদেশ সার্ভার আমাদের কাছে ছিল না, তখন আমাদের কাছে একটা রিজন ছিল কি কারণে বাংলাদেশ সার্ভার লাগে। যেমন আমরা যে প্রধান কারণটা দেখাইছিলাম, আমরা হচ্ছে একটা স্বাধীন দেশ, বাঙালিদের আলাদা একটা কালচার আছে, ইন্ডিয়ানদের ভাষা এবং আমাদের বাংলা ভাষা কিন্তু অনেক ডিফারেন্ট। তবে অনেকে কিন্তু ওই সময় হিন্দি শিখে ফেলছিল। মেইন কথা হচ্ছে বাংলাদেশ সার্ভার আসার একটা রিজন ছিল আমাদের কাছে, দেখানোর গেরানার কাছে যে আমাদের এই কারণে সার্ভার লাগবে। সার্ভার যখন ছিল না, আমরা এটা বলতে পারছি গেরানার কাছে আলাদা আলাদা ইভেন্ট লাগবে, আমাদের আলাদা আলাদা কালচার রয়েছে, কালচার ভিত্তিক আমাদের ইভেন্ট লাগবে, অথবা আমাদের স্পোর্টস ইভেন্ট দেওয়া লাগবে। এগুলো কারণ বিবেচনা করে গেরানা ফ্রি ফায়ার বুঝতে পারলো আমাদের আসলে একটা সার্ভার দরকার এবং আমাদের হিউজ পরিমাণ প্লেয়ারও আছে। যেমন একটা পরিপূর্ণ শহর তৈরি হতে অনেকগুলো জেলার প্রয়োজন হয়। ওভারঅল দিক দিয়ে যদি তুমি বিবেচনা করো, সার্ভার পাওয়ার অনেকগুলো কারণ ছিল। এই কারণে আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ সার্ভার পাওয়ার চেষ্টা আমরা সফল হয়েছি। এই উলপিকের মধ্যে তখন কিন্তু অনেক হাইপ ছিল যে আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হোক। তুমি গেরানাকে এখন কি রিজন দেখাবে যে আমাদের উলপিক দিতে হবে? নতুন পিকে হাজার হাজার প্লেয়ার ল্যান্ড করে গেম খেলতেছে, আগের পিকের তুলনায় এই পিকের মধ্যে সব থেকে বেশি প্লেয়ার নামে, এটাই হইতেছে মেইন কারণ। এখন গেরানা যদি আমাদের কথা শুনে উলপিক দিয়েই দেয়, তাহলে দেখবো যে 2 দিন পর বলতেছে যে না ভাই আমাদের আগের পিকে ভালো ছিল, আগেরটাই ফিরাইতে। গেম থেকে রিমুভ করে দিয়েছে এমন প্লেস গেরানা দ্বিতীয়বার কখনোই রিটার্ন দেয়নি। এরকম কোন হিস্টোরি এখনো পর্যন্ত আমি দেখি। তবে আমি বলতে চাই তোমাদের মতো আসলে কোনটা বেটার ছিল, আমাদের উলপিক নাকি নতুন পিক? কি বলতেছে উইটা না, আবেগ বাদ দিয়ে তুমি বিবেককে প্রশ্ন করো আমাদের নতুন পিকটা ভালো নাকি উলপিকটা ভালো ছিল। তবে একটা গুড নিউজ হইতেছে যে সবার যে ফিডব্যাক আছে উলপিক নিয়ে, এটা বাংলাদেশের যে অ্যাডমিন রয়েছে সে অলরেডি গেরানা টিমের কাছে পাঠিয়ে দিয়েছে। এই পিক তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, বিশ্বের মধ্যে একটাই ম্যাপ, সেটা হচ্ছে বারুনা ম্যাপ। গেরানা কি আমাদের জন্য পুরো বিশ্বকে পরিবর্তন করে দেবে? আমার তো মনে হইতেছে না। তোমাদের মতামত কমেন্টে জানাও।